হচ্ছে অবহেলিত। আমার বাবা মা আমারে অবহেলা করে নাই, বাবা মা আগলায় রাখছে। এটা হচ্ছে আমার বাবা মার দোষ। মানে আমার বাবা মারে পর্যন্ত এই জায়গায় ছোট করা হইতেছে। আমার বাবা মা অসুস্থ হয়ে পড়তেছে এই বিষয়টার জন্য। একটা মানুষ জানতো আমার ফ্যামিলি দুর্বল, আমার বাবা মা পায়ে ধীরে ধীরে বলতো যে সংসারটা করো, তুমি খরচ দিও না, আমি খরচ দিব, তুমি সংসার করো, তোমার নামের উপরে আমার মাইয়ারে রাইখা দাও। কিন্তু এগুলা নিয়ে কথা বললে অনেক কথা আসবে, আমার সময় আসবে। কেউ হয়তো বা কারোর জীবনের কাহিনী কোনো একটা সোশ্যাল ইয়াতে গিয়ে বলছে, প্ল্যাটফর্মে গিয়ে বলছে যে তার সাথে এটা হয়েছে, তো সে বলছে আমার সময় আসবে সামনে, যখন আমি প্রতিষ্ঠিত হব। এখন যদি আমি 5টা কথা বলি কেউ বিশ্বাস করবে না আমার কথা। যখন আমি প্রতিষ্ঠিত হব, যখন আমি একটা পর্যায়ে দাঁড়ায় থাকবো, তখন হচ্ছে কি আমার কথাটা সবাই বিশ্বাস করবে, ওইটা বিশ্বাসযোগ্য মনে হবে সবার যে না ও যেটা বলছে এটা সত্যি। কিন্তু এখন যদি আমি চিল্লাই গলা ফাটায় কথা বলি, আমার কথা বিশ্বাসযোগ্য না। আমার সাথে যা হওয়ার হয়ে গেছে, এখন আর আমি ওই পিছুটান নিয়ে পড়ে থাকছি না। আমি যতদিন পিছুটান নিয়ে পড়ে থাকবো, আমি কখনো সামনের দিকে আগাইতে পারবো না। আমি পিছুটান ছেড়ে দিব, আমি সামনের দিকে আগাইতে পারবো। পিছুটান যদি আমি মনে রাখবো, কোন দিকটা মনে রাখবো, যে সে আমার সাথে খারাপটা করছে, থাক, আমি আর তার দিকে তাকাবো না। আমি নিজের মতো করে প্রতিষ্ঠিত করবো। যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তখন যারা আমাকে খারাপ কথা বলছে তারাও বলবে যে না, এই মেয়েটা ভালো কিছু করতে পারছে। এখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করলাম না, আমি ওই আগের জায়গায় স্থির রয়ে গেলাম, তখন মানুষগুলো আমার এই যে আঙুল তুলতেছে না, সারা জীবন মরার আগ পর্যন্ত আঙুল তুলে যে যেটা করবে সেটার ফল উপরে লেখা থাকে। মানে মানুষের কর্মের ফলগুলো আছে না, উপরে লেখা থাকে। তো আমার জন্য এখন সামনে হয়তো বা ভালো কিছু আছে, আপনারা দেখতে পারবেন। আর মানে সবার কাছে একটাই চাওয়া, মানে দেশের মানুষদের কাছে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি, আমার দ্বারা যেন কোনো খারাপ কিছু না হয়। আমি আমার বাবা মার অনেক কষ্ট দিচ্ছি। আমার বাবা কিন্তু এই যে আমি এখানে আসি, আমার বাবা কিন্তু আমার সাথে বডিগার্ড হিসেবে আসছে, ক্যামেরার বাহিরে আছে বসা, আমার বাবাকে শো করতে চাই না। তো দোয়া করবেন যেন আমি আমার বাবা মাকে ভবিষ্যতে যেন কোনো প্রকার কষ্ট না দেয়। অনেক কষ্ট দিচ্ছি, আমি মেয়ে হয়ে আমার বাবা মারে অনেক কষ্ট দিচ্ছি। আমার বাবা মার জায়গায় যদি অন্য কেউ থাকতো কখনো পরিচয় দিত না, কিন্তু তারা পরিচয় দেওয়ার কারণ হচ্ছে এখন যদি আমার বাবা মা আমাকে পরিচয় না দিয়ে বাহিরে বের করে দেয়, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ একটা মেয়ে ঘর ছাড়া যদি বাহিরে থাকে, সে নষ্ট হয়ে যায়। আমার বাবা মা এই চিন্তা করো, যদি আমি নষ্ট হয়ে যাই, তাদের ফ্যামিলির মান সম্মান যাবে। এই জন্য আমার বাবা মার ঘর থেকে বের করে নেয়, তাদের ছায়ার নিচে আমার রেখা দিছে। বাবা মা কিন্তু একটা বট গাছ, তারা যতদিন বাইচে থাকবে ততদিন আমার মাথায় ছায়া আছে।